নমস্কার বন্ধুরা, অজানা তথ্য চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই মহান উক্তি যার মুখ থেকে নিঃসৃত হয়েছে তিনি হলেন শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী। আর আজ আমরা বেরিয়ে পড়েছি এই বাবার জন্মস্থানের উদ্দেশ্যে। যদিও এই জন্মস্থান নিয়ে একটা বিতর্ক আছে। কেউ বলেন বাবার জন্মস্থান চাকলা, আবার অনেকের মতে বাবা জন্মগ্রহণ করেছেন কচুয়া ধামে। আর যাই হোক, আমরা আপনার এই বিতর্কের মধ্যে যাব না। আমরা আজকে যাব উত্তর 24 পরগনার তেগঙ্গায় অবস্থিত চাকলা ধামে। কিভাবে যাবেন, কত সময় লাগবে, আনুমানিক খরচ কত পড়বে, মন্দির খোলা বা বন্ধের সময় কি আছে, যদি ভোগ প্রসাদ গ্রহণ করেন তাহলে কিভাবে কুপন সংগ্রহ করবেন, কুপনের মূল্য কত, সব তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমেই বলে দিই আপনারা কিভাবে এই মন্দিরে পৌঁছাবেন। আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেনে আপনাদের চলে আসতে হবে গুমা স্টেশনে। সময় লাগবে আনুমানিক 1 ঘন্টা। ট্রেন ভাড়া পড়বে 10 টাকা। এখান থেকে টোটো বা অটো বা ব্যাটারি চালিত ভ্যানে আপনারা বাবার মন্দিরে চাকলা ধামে আসতে পারবেন। সেই মতো আমরা আজকে শিয়ালদা স্টেশনে উপস্থিত হয়েছি বাবার চাকলা ধামে যাওয়ার জন্য। অলরেডি প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, আমরা এগিয়ে চলেছি। এছাড়া আপনারা ট্রেনে যদি না আসতে চান আপনারা গাড়ি করেও এখানে আসতে পারেন। যদি সড়ক পথে আপনারা আসতে চান তাহলে বারাসাত থেকে যে রাস্তাটা বসিরহাটের দিকে গেছে সেই রাস্তা দিয়ে আপনারা চাকলা ধামে আসতে পারেন। আর যদি যশোর রোড দিয়ে আসতে চান তাহলে যশোর রোড দিয়ে গুমা চৌমাথা এসে ওখান থেকে ডান দিকে আপনারা চাকলা ধামে চলে আসতে পারেন। তো দেখতে দেখতে বন্ধুরা আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আমরা ট্রেনে উঠে পড়ব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি সকালের দিকে বাবার মন্দিরে আসতে পারেন তো এই সময়টা খুব ভালো হবে আপনাদের জন্য। সকালে এসে আপনারা সুন্দরভাবে পুজো দিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করে আবার বিকেল বা সন্ধ্যের মধ্যে যে যার বাড়িতে আপনারা ফিরে যেতে পারেন। দেখতে দেখতে আমাদের ট্রেন ছেড়ে দিল। শিয়ালদা স্টেশন প্ল্যাটফর্ম ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে। আমরা প্রথমেই যাব গুমা স্টেশন। ওখান থেকে নেবে টোটো বা অটো করে আমরা বাবা মন্দিরে যাব, চাকলা ধামে যাব। আমরা এখন দেখতে পাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। আমরা বনগাগামী ট্রেনে উঠেছি। আপনারাও শিয়ালদা থেকে আসতে চাইলে বনগাগামী যে কোনো ট্রেনে বা হাবড়া যে কোনো ট্রেনে এসে আপনারা গুমা স্টেশনে নামবেন। প্রায় 1 ঘন্টার মতো আপনাদের সময় লাগবে। শিয়ালদা স্টেশন ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে। আমরা এই ট্রেনে করে প্রথমে দমদম যাব। এখান থেকে দুখানা নয়, অ্যাকচুয়ালি 3টে লাইন ভাগ হয়ে যাচ্ছে। একটা মেন লাইন যাবে সোদপুরের দিকে, একটা যাবে ডানকুনি লাইন, আর আমরা যাব বনগাঁ বা হাবড়া যে লাইনটা যাচ্ছে ওই লাইনে। দেখতে দেখতে আমাদের ট্রেন উল্টুডাঙ্গা স্টেশনে পৌঁছে গেল। বিধাননগর রোড যার ফর্মালি নেম। তো আমরা বিধাননগরে এখন চলে এলাম। এই বনগাঁ লাইনের ট্রেনগুলোতে কিন্তু একটু ভিড় হয়, তো আপনারা চেষ্টা করবেন ট্রেনে উঠে জায়গা নিয়ে বসে পড়া। ট্রেন ছেড়ে দিল। এরপরে আসবে দমদম জংশন।
এখান থেকেই আমাদের লাইনটা ভাগ হয়ে যাবে। দমদম জংশনে আমরা পৌঁছে গেলাম। এই দমদম জংশন থেকেই আমাদের ট্রেন লাইনটা ভাগ হয়ে যাবে। একটা লাইন চলে যাচ্ছে সোজা সোদপুর ব্যারাকপুর এইদিকে, একটা লাইন যাচ্ছে ডানকুনি লোকাল, এটা ডানকুনি যাচ্ছে। আর একটা লাইন যেটা হাবড়া বা বনগাঁ যাওয়া যায়, সেই লাইন দিয়ে আমরা গুমা স্টেশনে যাব। আমাদের ট্রেন ছেড়ে দিল দমদম থেকে। আপনারা যারা মেট্রো ব্যবহার করতে চান তারা যে কোনো জায়গা থেকে মেট্রোতে দমদমে এসেও এখান থেকে ট্রেন চেঞ্জ করে আপনারা গুমা হয়ে বাবার এই চাকলাধামে আসতে পারেন। এই যে লাইনগুলো দেখছেন সোজা চলে যাচ্ছে ডানকুনি, আর তার পাশ দিয়ে চলে যাচ্ছে সোদপুর ব্যারাকপুর। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম গুমা স্টেশনে। ট্রেন পাশ দিয়ে বেরিয়ে গেল। আমরা যে গুমা স্টেশনে নামলাম, এই যে প্ল্যাটফর্মে নামলাম ঠিক তার উল্টো দিকে আমাদের যেতে হবে। উল্টো দিকে গিয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে প্ল্যাটফর্মে যে মেন গেট, সেই মেন গেট থেকে বেরিয়েই সামনেই আমরা টোটো বা অটো স্ট্যান্ড আছে, সেখান থেকে আমরা বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। এই যে আমরা রেল লাইন পার করে আমরা ওপারে যাব, ওপার থেকে আমরা টোটো বা অটো ধরে বাবার মন্দিরে যাব। আসুন আপনাদের দেখাচ্ছি। এই যে ওপারে মেন গেটটা দেখছেন, এই গেট দিয়ে বেরিয়ে সামনেই টোটো বা অটো বা মোটর চালিত ভ্যান দাঁড়িয়েছে। আপনারা যেটা আপনাদের সাধ্যমতো একটা নিয়ে আপনারা বাবা মন্দিরে রওনা দেবেন। এই হচ্ছে গুমা স্টেশনের উল্টো দিকের যে দিকে আমরা নামলাম তার ঠিক উল্টো দিকের মেন গেট। এখান থেকে বেরিয়ে এলাম আমরা। এই যে মোটর চালিত ভ্যানগুলো আছে এগুলো সবই চাকলা যাচ্ছে, কিন্তু যতক্ষণ আপনাকে একটু বসে থাকতে হবে, যতক্ষণ না পুরো ভ্যানটা ভর্তি হয় এরা নিয়ে যাবে না। আর এর পাশেই আছে টোটো বা অটো স্ট্যান্ড, সেখান থেকেও আপনারা টোটো বা অটো নিয়ে আপনারা বাবার মন্দিরে পৌঁছাতে পারেন। প্রায় 12 কিলোমিটারের রাস্তা, সময় লাগবে 30 থেকে 40 মিনিট। ভাড়া পড়বে আপনার 30 থেকে 40 টাকা। টোটো, অটো এবং মোটর চালিত ভ্যানে 30 থেকে 40 টাকার মতো ভাড়া পড়বে। আমরাও সেই মতো একটা মোটর চালিত ভ্যানে উঠে পড়েছি। আমরা মোটর চালিত ভ্যানে করেই বাবার মন্দিরে যাচ্ছি। আমাদের ভ্যানটা ছেড়ে দিয়েছে। স্টেশনের সামনেটা একটুখানি ঘিঞ্জি জায়গা, এই জায়গাটা একটু ভিড় আছে। এরপরেই রাস্তা ফাঁকা হয়ে যাবে এবং গ্রামের মধ্যে দিয়ে, এই দেখুন গ্রামের মধ্যে দিয়ে কী সুন্দর রাস্তা, একদম পিচে বাঁধানো পরিষ্কার রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা বাবার মন্দিরে যাচ্ছি।
খুব সুন্দর রাস্তা, চারিদিকে প্রচুর গাছপালা আছে, আপনাদের খুব ভালো লাগবে। আপনারা প্রাইভেট গাড়ি করেও আসতে পারেন, এছাড়া বাইক নিয়েও আপনারা আসতে পারেন। ওখানে বাইক রাখা বা 4 চাকা গাড়ি রাখার বন্দোবস্ত আছে, মন্দিরের পাশে পার্কিং আছে। আমি আপনাদের সব কিছুই জানাবো, সঙ্গে থাকুন। খুব সুন্দর রাস্তা, আমরা এই রাস্তা ধরে এগিয়ে চলেছি বাবার মন্দিরের দিকে। এই আমরা বাবার মন্দিরে পৌঁছে গেলাম। এইখানেই আপনাদের টোটো বা অটো যাতে করেই আসুন না কেন, আপনাদের এইখানে নামিয়ে দেবে। এর দুপাশে প্রচুর ডালার দোকান পাবেন আপনারা আপনাদের সাধ্যের মতো ডালা এখান থেকে নিয়ে নিতে পারেন বাবাকে পুজো দেওয়ার জন্য। 51, 101, 201, 501 আপনারা আপনাদের সাধ্য মতো এখান থেকে পুজোর সামগ্রী নিয়ে নিতে পারেন। আর এর পাশেই আছে একটা বিশাল বড় পার্কিং লট, এইখানে আপনারা 4 চাকা গাড়ি রেখে দিতে পারেন মন্দিরের পাশেই। এখানে প্রচুর ডালার দোকান আছে, এর মধ্যে যে কোনো একটা দোকান থেকে আপনারা আপনাদের সাধ্য মতো ডালা নিয়ে নিতে পারেন। প্রচুর ফুলের মালাও আছে, আপনারা মালা দিয়েও বাবাকে পুজো দিতে পারেন। এই রাস্তার ঠিক উল্টো দিকেই এই যে বড় তোরণটা দেখছি, এটাই হচ্ছে বাবার মন্দিরের মেইন প্রবেশদ্বার। এখানে ডালার দোকানে বিভিন্ন সামগ্রী আছে, ফুলের মালা, ধূপ, বাতাসা, নকুলদানা, কাটিং মিছরি, যেটা বাবার খুবই পছন্দ। আপনারা আপনাদের সাধ্যের মতো পুজো নিয়ে মন্দিরে প্রবেশ করুন। আমরাও এই দোকান থেকে একটা পুজোর সামগ্রী নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করছি। এই হচ্ছে বাবার মেন তোরণ দ্বার, বাবার মন্দিরে ঢোকার মেন প্রবেশদ্বার এটা। আর এখানে যে টোটোগুলো দেখছেন, আপনারা যদি মনে করেন এখান থেকে কচুয়াধাম যাবেন, এই টোটো এখান থেকেই আপনারা টোটো বা অটো নিয়ে আপনারা কচুয়াধাম যেতে পারেন। প্রায় 15 কিলোমিটার মতো রাস্তা। এই আমরা ঢুকে পড়লাম মন্দিরের প্রবেশদ্বার দিয়ে। পাশেই এই যে বাইকগুলো সেট করা আছে দেখতে পাচ্ছেন, এখানেই আপনারা যে যার বাইক যদি নিয়ে আসেন, এখানে বাইক রাখার জায়গা আছে, আপনারা এখানে বাইকগুলো রাখতে পারেন। আর বাঁ দিকে আছে এই যে অফিসটা, এইখান থেকে আপনারা ভোগের কুপন সংগ্রহ করতে পারেন। এই যে দান বিভাগ বলে লেখা আছে, এটা এখন বন্ধ আছে যেহেতু আমাদের একটু বেলা হয়ে গেছে। এই জায়গাটা থেকে আপনারা ভোগের কুপন সংগ্রহ করতে পারেন। খিচুড়ি ভোগের জন্য 80 টাকা, আর রাজভোগের জন্য খিচুড়ি ভোগের জন্য 40 টাকা, আর রাজভোগের জন্য 80 টাকা। খিচুড়ি ভোগ আপনার পার্সেলও নিয়ে যেতে পারেন, পার্সেলের জন্য লাগবে 80 টাকা, আর রাজভোগ যদি আপনারা পার্সেল নিয়ে যান তার জন্য খরচা হবে 80 টাকা। আর সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই ভোগের কুপন দেওয়া হয়, এর মধ্যে আপনাদের এই কুপনগুলো সংগ্রহ করে নিতে হবে। আর দুপুর 1:30টা থেকে ভোগ প্রসাদ শুরু হয়। আর এই যে অফিসটা দেখছেন, এই অফিসের ঠিক পাশেই আছে জুতো রাখার জায়গা। এখানে আপনারা 2 টাকার বিনিময়ে আপনাদের জুতো রাখতে পারেন।
আর যদি হেলমেট রাখতে চান তাহলে 5 টাকা দিতে হবে। এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন, এর ভেতরে জুতো রাখার একটা সুব্যবস্থা করেছেন মন্দির কর্তৃপক্ষ। এখানে আপনারা জুতো, ব্যাগ, হেলমেট এগুলো রাখতে পারেন। তার বিনিময়ে আপনাদের একটা টোকেন দিয়ে দেবে, সেই টোকেনটা দিয়ে আপনারা পরে এটা সংগ্রহ করবেন। এই যে জুতো রাখার জন্য 2 টাকা, আর হেলমেট যদি রাখেন তার জন্য 5 টাকা আপনাদের দিতে হবে। এই দাদারা আছেন, এই দাদারা আপনাদের একটা কুপন দিয়ে দেবেন। যখন আপনার মন্দির দর্শন করে আসবেন সেই কুপনটা দেখালে এরা আপনাদের জুতো, ব্যাগ বা হেলমেট যেটাই রেখেছেন সেটা আপনাদের দিয়ে দেবে। আমরা এখানে জুতো রেখে ভেতরে প্রবেশ করছি। ভেতরে আর একটা গেট আছে, এই যে লম্বা মতো যে গেটটা দেখতে পাচ্ছেন উপরে চূড়া মতো করা আছে, এই গেট দিয়ে প্রবেশ করেই আমরা মূল মন্দিরে প্রবেশ করব। অনেক ভক্ত পুজো দিয়ে বেরিয়ে আসছেন। এই মেন দরজা দিয়ে আমরা ভেতরে ঢুকছি। ভেতরে বিশাল পরিসর, প্রচুর লোক সমাগম হয়। যখন বাবার বাৎসরিক অনুষ্ঠান হয় তখন প্রচুর লোক সমাগম হয়, সেই কারণে বিশাল বড় জায়গা করা আছে মন্দিরের ভেতরে। এই যে একটা সেলস কাউন্টার আছে, এখান থেকে বাবার বিভিন্ন ধরনের মূর্তি, বাবার বিগ্রহ, বাবার ছবি আপনারা সংগ্রহ করতে পারেন। আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে চলেছি। জন্মস্থান মহাতীর্থ চাগলা ধাম আপনাকে স্বাগত জানাচ্ছে। এই দিক দিয়ে এই যে একটা গেট দেখতে পাচ্ছি আমরা, এখান দিয়েও অনেক মানুষের প্রবেশ করেন। এইদিকেও প্রচুর দোকানপাট আছে, আর এটা হচ্ছে মূল গেট, এটা দিয়ে আমরা প্রবেশ করলাম। এখন প্রচুর ভক্ত সমাগম হয় বাবার এই মন্দিরে। আর দূরে যেটা দেখছেন এটা হচ্ছে যাত্রী নিবাস। এখানে যাত্রী নিবাসও আছে। ওই যে দূরে স্কাই কালারের যে লম্বা বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে যাত্রী নিবাস, এখানে আপনারা থাকতে পারেন। আমি পরে ডিটেলস আপনাদের জানাচ্ছি। এই যে একটা দেখতে পাচ্ছেন এটাও একটা প্রবেশদ্বার। এই দিকে বিভিন্ন বাজার বসে বা বিভিন্ন ছোটোখাটো দোকান আছে, যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের মূর্তি বা ঘর সাজানোর জিনিস আপনারা কিনতে পারেন। আর মন্দির পরিসরের মধ্যেই এই বিক্রয় কেন্দ্রটা আছে, এখান থেকে বাবার বিভিন্ন ধরনের মূর্তি, ছবি আপনারা কিনে নিয়ে যেতে পারেন বাড়িতে, কাউকে গিফট দেওয়ার জন্য বা বাড়িতে রাখার জন্য। বিশাল বড়, সুন্দর সাজানো গোছানো এই মন্দির পরিসর। আমরা এবার নাট মন্দিরের দিকে এগিয়ে চলেছি। এই ডান দিকে যে বিশাল যে জায়গাটা দেখছেন এটাই হচ্ছে বিশাল বড় একটা সুসজ্জিত বাবার নাট মন্দির, দ্বিতল বিশিষ্ট নাট মন্দির, দোতলা। দুদিকে দুখানা নন্দী মহারাজ বসে আছেন। এটাই হলো সেই দ্বিতল বিশিষ্ট বাবার নাট মন্দির, খুবই সুসজ্জিত এবং শান্ত। আপনারা বাবার মন্দিরে পুজো দিয়ে এখানে একটু বিশ্রাম নিতে পারেন। আমরা এগিয়ে চলেছি বাবার মূল মন্দিরের উদ্দেশ্যে। এই নাট মন্দিরের পাশেই যে মন্দিরটা আপনি দেখতে পাচ্ছেন এটাই হলো বাবার মূল মন্দির। আসুন আপনাদের একটু নাট মন্দিরটা ঘুরিয়ে দেখাই।
আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি দোতলায়। বাবার তিরোধান দিবস, 19শে জ্যৈষ্ঠ, জন্মাষ্টমী, এইসব সময়গুলোতে বাবার প্রচুর ভক্ত সমাগম হয় এবং এইসব সময়গুলোতে বাবার এই নাট মন্দিরে বহু ভক্তরা বসে বিশ্রাম নেন। নাট মন্দিরে বিভিন্ন ধরনের উপরে মন্দির আছে। এ দেখুন, এটা যেমন জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা এবং বাবা লোকনাথ বাবার একটা মূর্তি আছে মন্দিরে। এবং খুব শান্ত ঠান্ডা এই মন্দির, এই নাট মন্দির পরিসর। এখানে বহু মানুষ বিশ্রাম নেন। বাবাকে পুজো দেওয়ার পর এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা যে যার বাড়িতে ফিরে যাই। এটা হলো বাবা মহাদেব এবং মা অন্নপূর্ণার মূর্তি। ওনাদের সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে ধুতি এবং শাড়ি পরিয়ে। আর এই ওপর থেকে বাবার মন্দির পরিসরটা খুব সুন্দর দেখায়, আমি দেখাবো আপনাদের। এটা হচ্ছে পেছনের দিকে যে একটা গেট আছে, ওই গেটটা। আর এই যে মেন গেট আপনারা দেখতে পাচ্ছেন, এই গেটটা দিয়ে আমরা ঢুকলাম। এটা আর একটা সিঁড়ি, এখান দিয়ে নামতে পারেন আপনারা। বহু ভক্ত এখানে পুজো দিয়ে এখানে একটু বিশ্রাম নিচ্ছেন। জায়গাটা খুবই শান্ত, খুবই ঠান্ডা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশাল একটা মাঠ আছে। আর দূরে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যাত্রী নিবাস। এখানে আপনারা রাতে থাকতে পারেন। এই জায়গাটা হচ্ছে, এখানে যজ্ঞ হয়। এই জায়গাটা যখন বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় তখন এখানে বড় করে যজ্ঞ অনুষ্ঠিত হয়, যজ্ঞস্থান ওটা। দূর থেকে দেখাচ্ছি বাবার নাট মন্দিরটা, খুবই সুন্দর। ওপরে বাবা মহাদেবের মূর্তি আছেন। বিশাল বড় সামনে একটা মাঠ আছে। যখন বাৎসরিক অনুষ্ঠান হয় বাবার, তখন প্রচুর ভক্তের সমাগম হয়। সেই সময় মাঠে প্রচুর ভক্তের আনাগোনা হয়ে থাকে। এটা হচ্ছে সেই যজ্ঞ কক্ষ। এখানে বিশাল বড় একটা যজ্ঞস্থান আছে। আমরা এখন মূল মন্দিরে প্রবেশ করছি। এটাই হচ্ছে বাবার মূল মন্দির। এখানে আপনারা পুজো দিতে পারেন। আপনারা যদি একান্তে পুজো দিতে চান, তার জন্য 100 টাকা করে আপনাদের দিতে হবে। এছাড়া এই হচ্ছে বাবার মূর্তি। এই বাবার মূর্তির পাশেই একজন পুরোহিত বসে আছেন, ওনার কাছে আপনি আপনার পুজো দিতে পারেন। আর বাবার কক্ষে ঢুকে যদি একান্তে পুজো দিতে চান, তার জন্য 100 টাকা করে আপনাদের পেমেন্ট করতে হবে। আর এই হচ্ছে বাবার সেই আটচালা, যেখানে খড়ের ছাউনি দিয়ে বাবার যে মূল মন্দির, এটাই সেই মূল মন্দির। এখনও সেই খড়ের ছাউনি দিয়ে সাজানো আছে। বাইরে ছবি তোলা, মানে ভেতরে মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ। আমি চাইছি যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি।
এই বাবার পুজো হচ্ছে ভেতরে, ভেতরে পুরোহিত আছে। এইখানেও বাবার একটা ছোট মূর্তি স্থাপন করা আছে। এইখানেই পুরোহিত মশাই বসে থাকেন। আপনারা যে পুজো নিয়ে যাবেন এইখানে আপনারা পুজো দিতে পারেন। এখন মন্দিরের চত্বর ফাঁকাই আছে, কিন্তু রবিবার সোমবার এগুলো প্রচুর ভিড় হয় বাবার মন্দিরে। প্রচুর বড় জায়গা, আপনারা পুজো দিয়ে এখানে বসে থাকতে পারেন বা পুরো পরিসরটা ঘুরে দেখতে পারেন। আমরা এই মূল মন্দিরটাকে প্রদক্ষিণ করছি পাশ দিয়ে। এই সাইড থেকে বাবার মূর্তি দেখা যাচ্ছে। এই বাবার মন্দিরের ঠিক পেছন দিকেও বাবার একটা মূর্তি রাখা আছে। এই ছোট্ট মন্দিরটার মধ্যেও বাবার একটা মূর্তি রাখা আছে। এখানে অনেকে পুজো দিচ্ছেন। আর এখান দিয়েও আপনারা নাট মন্দিরে প্রবেশ করতে পারেন। নাট মন্দিরটা খুবই সুসজ্জিত, প্রত্যেকটা থামে বাবা মহাদেবের মূর্তি আঁকা আছে। এই যে পুরোহিত মশাই আছেন, এনার কাছে আপনারা পুজো দেবেন। বাবার মন্দিরে যে বাইরের দিকে ছোট করে একটা বাবার মূর্তি আছে, এখানে উনি পুজো করিয়ে দেন সবার নাম গোত্র দিয়ে। আর আপনি আপনাদের যা দক্ষিণে এই দান বক্সে ফেলবেন। আর এখানেই বাবার চরণ রাখা আছে। এই যে বাক্সের মধ্যে এটাই হচ্ছে বাবার চরণ। আপনারা বাবার চরণ দর্শন করুন।
আমরা মূল মন্দির থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে সামনেই যে চত্বরটা আছে সেখানে যাচ্ছি। এবং এখানে আপনি মূল মন্দিরে ধূপ বা ধুনো দেখাতে পারবেন না, আপনি এখানে ধূপ বা মোমবাতি যেটা নিয়ে আসবেন, এখানে একটা স্ট্যান্ড আছে, এখানেই বাবার উদ্দেশ্যে ধূপ বা মোমবাতি যাই নিয়ে আসবেন এখানে আপনাদের ধরাতে হবে। এইখানেই দেখুন অনেকেই যারা ধূপ বা মোমবাতি নিয়ে এসছেন এই স্ট্যান্ডে ধূপ বা মোমবাতি জ্বালাচ্ছেন ওনারা। আর সোজাসুজি একদম বাবার মন্দির, মাঝখানে আছে যজ্ঞ কক্ষ, তার সামনেই আছে বাবার মূল মন্দির। আর এই দূরে যেটা আপনি দেখছেন, এই যে আকাশি রঙের যে বড় বিল্ডিংটা, এটা হচ্ছে যাত্রী নিবাস। এখানে আপনারা রাতে থাকতে পারেন। এসি রুমের ভাড়া হচ্ছে 800 টাকা, নর্মাল রুম হচ্ছে 400 টাকা। এগুলো সমস্তই আছে অ্যাটাচ বাথ। আর এর পাশে একটা পুরানো বিল্ডিং আছে, ওখানে যদি থাকেন তাহলে 300 টাকা করে। সবই আছে ডবল বেড, 2 জন আর 1 জন বাচ্চা নিয়ে আপনারা থাকতে পারেন। চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা থেকে পরের দিন সকাল 10টা। আর অবশ্যই আপনাদের ডকুমেন্টস নিয়ে আসতে হবে, আধার কার্ড, সবাইকে আধার কার্ড নিয়ে আসতে হবে। আর এই যে দেখছেন যজ্ঞ কক্ষ, এখানে বিশাল বড় একটা যজ্ঞকুণ্ড আছে। এখানে বাবার বিভিন্ন সময় যে অনুষ্ঠানগুলো হয় সেখানে বিশাল করে এখানে যজ্ঞ করা হয়। এর পাশেই যে অনুসন্ধান ইনকোয়ারি আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকেও আপনারা ভোগের কুপন সংগ্রহ করতে পারেন। আর এর পাশেই আপনাদের যেখানে ভোগ প্রসাদ দেওয়া হয়, পাশেই এই ঘরটা আছে যেখানে আপনাদের বসিয়ে ভোগ প্রসাদ দেওয়া হয়। আর এটার 1:30টা থেকে শুরু হয়। প্রত্যেক দিন প্রায় 700 থেকে 800 জন ভক্তের ভোগ রান্না করা হয়। আর রবিবার আর সোমবার এটা অনেকটাই বেড়ে যায়। তবে বিশেষ বিশেষ তিথি, যেমন ধরুন আপনার জন্মাষ্টমী, 19শে জ্যৈষ্ঠ, তিরোধান দিবস, এইগুলোতে প্রায় 4 থেকে 5,000 ভোগ রান্না করা হয়। এই যে লাইনগুলো দেখছেন, এই লাইনগুলো দিয়ে আপনাদের ভোগ প্রসাদ যে ঘরে কক্ষে দেওয়া হয় সেখানে আপনাদের ঢুকতে হবে। আর এখানে এই যে কাউন্টারগুলো আছে, এখান থেকে আপনারা ভোগের পার্সেলগুলো নিতে পারেন। খিচুড়ি ভোগের পার্সেল পাবেন 80 টাকার বিনিময়ে, আর রাজভোগের পার্সেল পাবেন 80 টাকার বিনিময়ে। এখান থেকে আপনারা পার্সেল নিয়ে আপনার বাড়িতেও বাবার ভোগ নিয়ে যেতে পারেন। এই যে দুপুর 2টোর পর পার্সেল আপনাদের দেওয়া হবে। আর পার্সেল এই কক্ষগুলো থেকেই পাবেন, এই যে কাউন্টারগুলো করা আছে এখান থেকেই আপনারা পার্সেলগুলো নিতে পারবেন। তো যাই হোক, বাবার স্থানে আমাদের ঘোরা হয়ে গেল। আমরা এখন বাড়ির পথে উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা সেমভাবে ওখান থেকে টোটো করে আসি গুমা স্টেশন, এবং গুমা স্টেশন থেকে শিয়ালদাগামী ট্রেন ধরে আমরা শিয়ালদায় ফিরে আসছি। আপনারা অনেকেই এই বাবার স্থানে এসেছেন, যারা এখনও যাননি আপনারা সময় করে একবার বাবাকে দর্শন করে আসুন চাকলাধাম থেকে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখবেন, যাতে আমি যদি আরও নতুন নতুন এই ধরনের যে ভিডিওগুলো দেব আপনারা অবশ্যই দেখতে পান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আমরা ট্রেনে করে ফিরে আসছি শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেন ঢুকছে এখন।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমরা এখন শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। এখানেই আমার ব্লগটা শেষ করলাম।